আলু দিয়ে মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু লম্বা লম্বা করে কেটেছি, তোমরা এইভাবে লম্বা লম্বা করে কেটে তৈরি করতে পারো। আর এইভাবে একটা মশলাও তৈরি করে নিয়েছি। আলুতে আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, একবার দুবার ঢাকা দিয়ে ওলট পালট লবণটা দিয়েও একটু ওলট পালট করে নিতে হবে, যাতে লবণটা ভালোভাবে আলুতে ঢুকে যায়। আর এখানে মশলা হিসেবে আমি কাঁচা ধনে পাতা নিয়ে নিয়েছিলাম, আদা রসুনের সঙ্গে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, আর দুটো তিনটে পাকা লঙ্কা বেটে নিয়েছি। তোমরা যদি গুঁড়ো লঙ্কা ইউজ করতে চাও দিতে পারো। এবার হলুদ দিয়ে একটু মশলাটা তৈরি করে নিলাম। মশলাটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি আলুটাকে দুবার তিনবার যেহেতু ঢাকা দিয়ে নেড়ে নিয়েছি, তো সেই কারণে অনেকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, ভাজাও হয়ে এসছে। এবারে পুরো মশলাটা আমি এইভাবে দিচ্ছি। তোমরা যেটা অনেকের অনেক প্রসেসে তৈরি করে খেয়ে দেখেছো, যে অনেক সময় তেলের মধ্যে মশলা দিয়ে ভালো করে মশলা তৈরি করে তারপরে মাছের ঝাল তৈরি করো। তো এই প্রসেসে তোমরা একবার করে খেয়ে দেখো। আলু ভাজতে ভাজতে মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে। এই ঢাকাটা কিন্তু প্রায় 3-4 বার করো, কারণ এই ঢাকাতেই মশলাটাও কষানো হয়ে যাবে, সঙ্গে মশলাটা ভালোভাবে হয়ে যাওয়াতে তরকারিটাও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে আসবে। দেখো, আমার এই প্রসেসের রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো। আর তরকারিটা খুব সুন্দর হয়েছিল, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমরাও পারলে শেয়ার করো, সঙ্গে একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, তাহলে আমার এইভাবে নিত্য নতুন ভিডিও বানাতে খুবই ভালো লাগবে। আর দেখো, এই রেসিপিটা গরম ভাতে খুব ভালো লাগছিল। তোমরা আমার এই প্রসেসে একবার করো, এইভাবে আলু কেটে আর এইভাবে মশলা তৈরি করে। এবারে নেড়ে চেড়ে দেখো, আমি যেহেতু দুবার তিনবার ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, আমার অলরেডি রেডি হয়ে এসছে। তার জন্য আমি জল দিয়ে দিলাম। তোমরা যে যতটা পরিমাণে ঝোল খেতে পছন্দ করো তোমরা সেই পরিমাপেও দিতে পারো। আমি দেখো জল দেওয়ার পরে কিন্তু আলু মাছের সব একসঙ্গে দিয়ে এবারে ফুটিয়ে নেব। তাতেই কিন্তু আমার গরম ভাতে খাওয়ার জন্য আমার রেসিপিটা রেডি।